হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি স্মিতা দিল্লি থেকে আবার চলে এসেছি আমার ছাদ বাগানে ট্যুর করাতে তোমাদের সাথে। অনেক দিন ধরে আমি তোমাদের সামনে ছাদ বাগানের কোনো ভিডিও আনতে পারিনি। আমার শীতকালে ছাদ বাগানে প্রচুর টমেটো হয়েছিল, সেগুলো পাকার সময় ভিডিও করে তোমাদের দেখাতে পারিনি হারভেস্ট করার সময়, কেন কি আমি বেশ কিছু দিনের জন্য মায়ের কাছে চলে গেছিলাম। এই দেখো আমার গরমের কালের কিছু সবজি হচ্ছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। এটা একটা খরবুজা ফ্রুটি ফল, এটা নিজে নিজেই গাছটা বেরিয়েছিল, কিন্তু সেখান থেকেই দেখো কি সুন্দর খরবুজা হয়েছে। আর কয়েকটি মাত্র আমি গরমের সবজি লাগাতে পেরেছি। এটা হচ্ছে কাঁকড়ি, এটা বীজ থেকে লাগিয়েছিলাম, গাছটা খুবই সুন্দর গ্রোথ নিয়েছিল এবং কাঁকড়িও ধরা শুরু করেছিল। কিন্তু খুবই দুঃখের বিষয়, আমার ছাদ বাগানে দুটো বাঁদরের আগমন হয়েছে। কোথায় থেকে মাঝে মাঝে আমাদের সোসাইটিতে দুটো বাঁদর আসে, কিন্তু এতদিন আমার ছাদ বাগানের হদিশ তাদের কাছে ছিল না। এবার কিন্তু তারা আমার ছাদ বাগানে হদিশ পেয়েছে আর প্রায় রোজই এসে গাছপালা সব ছিঁড়ে খুঁড়ে চলে যাচ্ছে। আমি তো খুবই চিন্তায় পড়েছি ওদের হাত থেকে কি করে আমার এই দু একটা সবজি যা লাগিয়েছি তাও বাঁচাবো। এই দেখো আমার ছাদ বাগানের লাউ, কি সুন্দর লাউ ধরা শুরু হয়ে গেছে। ছাদ বাগানে আমি লাউটা প্রত্যেকবারই করে থাকি এবং খুব ভালো রেজাল্ট পাই। এবারও আমি সেই ভাবেই লাউ গাছ লাগিয়েছি আর বেশ লাউ ধরা শুরু হয়েছে। লাউ গাছ লাগানোর জন্য সব থেকে আগে যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো, লাউ গাছ লাগাতে গেলে তাতে যদি ভালো তুমি ফল চাও তাহলে তোমাকে কন্টেনারটা খুব বড় নিতে হবে। এই দেখো আমি কত বড় গ্রো ব্যাগে লাউ গাছ লাগিয়েছি, 50 লিটারের ড্রামে একটা লাউ গাছ লাগিয়েছি আর কি সুন্দর লাউ ধরা শুরু হয়েছে। দেখো এই গাছগুলো লাগানোর পর 10-12টা পাতা হতেই আমি 1G কাটিং করে দিয়েছিলাম, মানে ডগাটা কেটে দিয়েছিলাম। তারপর থেকে যে শাখা পোশাখাগুলো বেরিয়েছিল সেইগুলোকে আবার 2G কাটিং করে দিয়েছিলাম। আর সেই 2G কাটিং করার সাথে সাথেই দেখো কিভাবে আমার ছাদ বাগানে লাউ ধরা শুরু হয়েছে। দেখো এখানেও দেখো দুটো লাউ। আর অবশ্যই আমি আরও একটা কাজ করি, হ্যান্ড পলিনেশন অবশ্যই করি, তাহলে যে কটা ফল গাছে আসে সবগুলোই ধরে যাওয়ার চান্স থাকে। সে কারণেই আমি সবসময় হ্যান্ড পলিনেশন করি সন্ধেবেলায় এসে। লাউ ফুল কিন্তু সবসময় সন্ধেবেলায় ফোটে, এই কথাটাও মনে রাখবে। আর এইভাবে আমি বোতলে কেটে তার মধ্যে সবজির খোসাগুলো অনবরত দিতে থাকি, গোড়া থেকে একটু দূরে। এই দেখো এইভাবে আমি সবজির খোসা তার ভিতর জল দিয়ে দিয়েছি। এর ফলে গরমকালে সবসময় জলটাও গাছের গোড়াতে সরবরাহ হতে থাকে, এক ড্রপ করে গাছের গোড়াতে দেখো জলও চলে যায়, তার সাথে সবজির খোসা থেকে ফার্টিলাইজারগুলো লিকুইড গাছ পেয়ে যাচ্ছে। দেখো এখানে আবার আমি সবজির খোসা ফিল করে দেব, এগুলো শেষ হয়ে যাচ্ছে, যেমন যেমন ওই তরল সারগুলো বেরিয়ে যায় ওগুলো নিচের দিকে চলে যায়, আবার আমি ওতে সবজির খোসা ভরে দিই। এইভাবেই আমি ছাদ বাগানে বেশ 2-1 বছর ধরে লাউ গাছ লাগাচ্ছি এবং খুব ভালো লাউ হচ্ছে। আগের বছরও প্রচুর লাউ হয়েছিল, তোমরা সবাই দেখেছিলে, প্রত্যেকটা ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে এসে হাজির হয়েছি। এখানে লাগিয়েছি একটা শশার গাছ, এগুলো সব বীজ থেকে এই গাছগুলো করেছি। গরমের জন্য শশা গাছগুলো কিন্তু কিছুতেই মাচাতে উঠতে চাইছে না, এই দেখো মাটিতে লটিয়ে গেছে আর শশাও কিন্তু ধরা শুরু হয়ে গেছে। আশা করছি একটু বৃষ্টির জল পড়লে খুব ভালো গাছগুলো গ্রোথ হবে আর আমি খুব ভালো ফলনও পাবো। এই দেখো প্রত্যেকটা ডগায় ডগায় কিন্তু শশা ধরা শুরু হয়ে গেছে। এবছরে সেইভাবে আমি কিছু গরমের সবজি বেশি করতে পারিনি। এখানে একটা ঝিঙে গাছ আর ভিন্ডির গাছ এবার একদমই ভালো হলো না আমার। প্রচুর ভিন্ডির গাছের বীজ লাগিয়েছিলাম, কিন্তু দেখো 2-1টা গাছই বেরিয়েছে, সেই গাছগুলোরও সেরকম গ্রোথ নেই। এখানেও একটা শশা গাছ, অ্যাকচুয়ালি এগুলো সব নির্ভর করে বীজের ওপর। কোনো কারণেই আমার ভিন্ডির বীজগুলো হয়তো ভালো ছিল না, পুরনো ছিল বা কোনো প্রবলেম ছিল, তাই এইভাবে গাছগুলো কিছুতেই গ্রোথ নিতে পারছে না। এখানে আছে আমার 4টে বেগুন গাছ, যেগুলো তোমাদের আগেও দেখিয়েছিলাম, খুব সুন্দর পার্পল কালারের গোল বেগুন। একটা রাউন্ড কিন্তু প্রত্যেকটা গাছে বেগুন হয়ে গেছে, 2-3টে করে বেগুন। আমি প্রথম একটা বেগুন তোমাদেরকে হারভেস্ট করে দেখিয়েছিলাম, তারপর আমি চলে গেছিলাম বলে সেগুলো আর দেখাতে পারিনি। আবার আশা করছি খুব তাড়াতাড়ি এই গাছগুলোতে বেগুন ধরবে। এই দেখো গাছে ফুল আসা শুরু হয়ে গেছে, তখন তোমাদের সামনে আবার বেগুনের গাছের ভিডিও নিয়ে আমি হাজির হব। আর
শুধুমাত্র সবজি করে খাওয়াতেই আনন্দ নেই, সেগুলো তোমাদের সামনে শেয়ার করাতে আর তোমরা যে দেখে আমাকে উৎসাহ দাও সেগুলো আমার খুব ভালো লাগে। তাই জন্যই মাঝে মাঝে ছাদ বাগানে এসে তোমাদের সামনে ভিডিও করা। এখানেও কয়েকটি বীজ ফেলেছি, ভিন্ডির বীজ, শশার বীজ। এখানে একটা পুঁই গাছ দেখো, খুব সুন্দর গ্রোথ হয়েছে। গরমকালে এই গাছগুলো ভালো হয়। আর এইখানে দেখো একটা লঙ্কার গাছ, এই লঙ্কার গাছটাতেও কিভাবে লঙ্কা ধরেছে দেখো। এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম আমার আরও এই যে দুটো লঙ্কা গাছ আছে, এগুলোতে লঙ্কা হয়েছিল, এগুলোতে লঙ্কা হয়ে গেছে। এবার এই গাছটাতে দেখো কি সুন্দর লঙ্কা হয়েছে। আর অবশেষে আমাকে আবার দেখো সমস্ত বাঁদরের হাত থেকে সবজিগুলোকে বাঁচানোর জন্য সব ঢেকে এইভাবে জালি দিয়ে দেখো কুড়িটাকে আমি লুকিয়ে দিয়েছি, কাপড় দিয়ে ঢেকে। এগুলোকে নেটটা দিয়েছি যেহেতু বাঁদরে এসে উৎপাত না করতে পারে। প্রত্যেকটা লাউকে এইভাবে ঢেকে দিয়েছি, কোনো লাউয়ে কাপড় দিয়ে, কোনোটাতে প্লাস্টিকের ব্যাগ দিয়ে, কাপড়ের ব্যাগ দিয়ে দেখো এইভাবে, যাতে বাঁদর এসেই প্রথমেই ওদের চোখে না পড়ে। আমাকে দিনে 4বার 5বার করে ছাদে ছুটে আসতে হয় এই বাঁদরগুলোর উৎপাত থেকে গাছগুলোকে বাঁচানোর জন্য। দেখা যাক শেষ অবধি কতখানি কি করতে পারি। তবে এবছর গরমে আর এর থেকে বেশি গাছ লাগাবো না, গরমটা চলে গেলে বর্ষাকালে আবার নতুন কিছু গাছ লাগানোর ইচ্ছে আছে। তবে একদম বাগান না থাকলে আমার সময়ও ভালো কাটে না, মনও ভালো থাকে না। তাই আমি এই ছাদ বাগান নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি। তোমরাও গাছ লাগাও, ভালো থাকো।